মরুভূমিতে রাত তখন ধীরে ধীরে নেমে আসছে। দূরে মক্কার পাহাড়গুলো অন্ধকারে ঢেকে যাচ্ছে। বাতাসে এক অদ্ভুত নীরবতা। কিন্তু সেই নীরবতার ভেতরেও একজন মানুষের মনে চলছিল ভয়ঙ্কর ঝড়। তিনি এমন একজন যোদ্ধা যার নাম শুনলে আরবের সাহসী যোদ্ধারাও কেঁপে উঠত। যুদ্ধক্ষেত্রে তার কৌশলের কাছে বড় বড় সেনাপতিরা হার মানত। তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ তিনি তলোয়ারের ধার নিয়ে ভাবছেন না, রণক্ষেত্রের কৌশল নিয়ে চিন্তা করছেন না, বরং তার মনের ভেতর একটা প্রশ্ন বারবার আঘাত করছিল। মুহাম্মদ কি সত্যিই আল্লাহর রাসূল? এই সরল প্রশ্নটা তাকে ঘুমাতে দিচ্ছিল না। যেন মগজের প্রতিটা কোষ আজ এর উত্তর না নিয়ে ক্ষান্ত হবে না। খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি, অথচ তিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক মস্তিষ্ক। উহুদ যুদ্ধে মুসলিমদের বিপদে ফেলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার। পাহাড়ের পেছন দিক ঘুরে আকস্মিক আক্রমণ করে তিনি মুসলিম কাফেলার পুরো যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিলেন। মক্কার লোকেরা তাকে বীর বলে সম্মান করত, কিন্তু সময়ের সাথে সাথে তিনি কিছু বিষয় লক্ষ্য করতে শুরু করেন। যে মানুষটাকে তিনি মিথ্যাবাদী ভাবতেন, যার সৈন্যের বিপক্ষে তলোয়ার চালিয়েছেন যুদ্ধের ময়দানে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ পরায়ণ নন। তার অনুসারীরা শত নির্যাতন সহ্য করেও ইসলাম ছাড়ছে না। যুদ্ধের পর যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসলাম পিছিয়ে যাচ্ছে না, থেমে যাচ্ছে না, বরং আরও সবিস্তারে ছড়িয়ে পড়ছে। এমনকি হুদাইবিয়া সন্ধির পর খালিদ গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। তিনি মনে মনে ভাবলেন, যদি মুহাম্মদ মিথ্যা হতেন তাহলে এত বছরে তার আন্দোলন ভেঙে পড়ত। কিন্তু কেন যেন মনে হচ্ছে তিনি সত্যের উপর আছেন। এক রাতে তিনি নিজের ঘরে চিন্তিত মনে একা বসেছিলেন। মক্কার আকাশটা তখন চাঁদের আলোয় উদ্ভাসিত। তিনি তলোয়ারটা পাশে রেখে দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক তখন তার ভাইয়ের একটা চিঠির কথা মনে পড়ে। তার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করেছিলেন। হুদাইবিয়া সন্ধির পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে মক্কায় আসেন, তিনি খালিদের ব্যাপারে জানতে চান। খালিদও ইসলামের ছায়াতলে আসবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। খালিদের ব্যাপারে নবীজির এই আগ্রহের কথা তার ভাই চিঠি লিখে খালিদকে জানান। তিনি খালিদকে বলেছিলেন, হে খালিদ, তোমার মতো বুদ্ধিমান মানুষ কি করে এতদিন ইসলাম থেকে দূরে আছে? এটা বেশ আশ্চর্যের বিষয়। এই কথাটা আজ কাঁটার মতো বিঁধছিল খালিদের অন্তরে। ইসলাম গ্রহণের জন্য তার মনে প্রবল আগ্রহ তৈরি হয়। খালিদ উঠে দাঁড়ালেন। জানালার বাইরে তাকিয়ে ফিস ফিস করে বললেন, আমি সত্য খুঁজতে চাই। পরদিন ভোরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মদিনায় যাবেন। কিন্তু ব্যাপারটা সহজ ছিল না। মক্কার লোকেরা জানলে তাকে বিশ্বাসঘাতক বলবে। তিনি ছিলেন কুরাইশদের গর্ব। তার ইসলাম গ্রহণ মানে ছিল তাদের জন্য এক বিশাল ধাক্কা। তবুও তিনি রওনা হলেন। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে তার ঘোড়া ছুটে চলল। পথের মাঝে দেখা হয়ে গেল আরও দুজন মানুষের সাথে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। তারাও একই উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিলেন। তিনজন একে অপরের দিকে তাকালেন। কেউ কিছু বলছিলেন না, কিন্তু সবার চোখেই একটা উপলব্ধি ছিল, সত্যকে আর অস্বীকার করা যাচ্ছে না। অবশেষে তারা পৌঁছে গেল মদিনায়। খালিদের বুক তখন অদ্ভুতভাবে কাঁপছে। তিনি সেই মানুষটির সামনে দাঁড়াতে যাচ্ছেন যার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, পরাস্ত করার কৌশল এঁকেছেন। মসজিদে নববীর ভেতর তখন শান্ত পরিবেশ। সাহাবীরা বসে আছেন, আর মাঝখানে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিদ ধীরে ধীরে সামনে এগোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই মুচকি হাসলেন। তার চেহারায় কোনো রাগ নেই, নেই কোনো প্রতিশোধের দৃষ্টি, বরং
এমন এক মমতা যা খালিদের হৃদয় কাঁপিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতাম আল্লাহ তোমাকে একদিন হিদায়াত দেবেন। এই কথাটা শুনে খালিদ যেন ভেতর থেকে ভেঙে পড়লেন। যে মানুষটার বিরুদ্ধে তিনি এত যুদ্ধ করেছেন, তিনি আজ তাকে অপমান করলেন না, প্রতিশোধ নিলেন না, বরং ভালোবাসা দিয়ে গ্রহণ করলেন। খালিদের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আপনি আল্লাহর রাসূল। মসজিদ জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ল। সেদিন ইতিহাস বদলে গিয়েছিল। এর পরের ইতিহাস তো আরও বিস্ময়কর। যে মানুষটা একসময় ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল, সেই মানুষটাই পরবর্তীতে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতিদের একজন হয়ে উঠলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পেলেন সাইফুল্লাহ উপাধি, যার অর্থ আল্লাহর তরবারি। খালিদ ইবনে ওয়ালিদের বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে মুসলিমরা অসংখ্য যুদ্ধে বিজয় লাভ করে, ইসলামের সুমহান দাওয়াত লাভ করে প্রসারের নতুন এক দিগন্ত। আজকে শুনলেন বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনা। গল্পের নাম সাইফুল্লাহ। আল্লাহ আমাদের খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী ও চিন্তাশীল হিসেবে কবুল করুন, আমিন। গল্পটি ভালো লাগলে এবং নিত্য এরকম নানান জনরার গল্প উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।